সে কিন্তু কাঁচা দিয়ে গাছের আগায় উঠে আসে ভয়ের জন্য। হট মিয়া ভয়ের কথা কোন কে? আমি দেখতেছি ইরানের মিসাইল আসতেছে না, আমি হাইতে দেখতেছি। খাওয়া কথা কেডো কয় আপনি হইরে হুমার পাইনে কাকড়ার মতো জল বসে ফরফর হয়ে যায়। ইরান নাকি ইসরায়েলকে যে আক্রমণ করছে, ইসরায়েলের সরকার নাকি গৃহপালিতের পশুর মতো গোয়ালে আশ্রয় নিয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতেন সত্যের অনুসন্ধান চ্যানেল থেকে বিকেল 1টার খবর। আপনারা এখন শুনবেন তৃতীয় বিশ্বযুদ্ধের ফাটাফাটি খবর। খবর পাঠ করছি আমি নাইম, আমার সহকর্মী আমি হাবিব। শিরোনাম নাই, এটা বিস্তারিত। দীর্ঘ 5 বছর ক্ষোভ থাকা সত্ত্বেও ইরান ইসরায়েলকে হামলা করলো না, কিন্তু হঠাৎ কি কারণে ইরান ইসরায়েলের চন্দ্রবন্দি আড়াল আছে, এই খবরে আমরা এখন আপনাদেরকে শুনতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে সাক্ষাৎকার নিয়ে জানতে পারলাম যে ইরান নাকি ইসরায়েলকে যে আক্রমণ করছে, ইসরায়েলের সরকার নাকি গৃহপালিতের পশুর মতো গোয়ালে আশ্রয় নিয়েছে। ক্ষেপণাস্ত্র, বড় বড় মিসাইল, ড্রোনের লেখলে মিসাইল, বোমা বিস্ফোরণ হওয়ার পরে যে শব্দ হচ্ছে, তার জন্য নাকি তারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না, গোয়াল থেকে বেরোচ্ছে না। এই কৈবতকারে ইসরায়েলের সৈন্যরা বলে কি তারা নাকি 99% আক্রমণই রক্ষা করেছে, এবং ইরানের সৈন্যরা বলে তারা নাকি আক্রমণ করার ফলে ইসরায়েলবাসী একবার উল্টে আউটে গেছে। আসলে কি ইরানের আক্রমণকে ইসরায়েলের সৈন্যরা 99% প্রতিরোধ করতে পেরেছে নাকি পারে নাই? এখন আমরা লাইভে গিয়ে শুনবো ইরান এবং ইসরায়েলের সৈন্যের কাছ থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা ইসরায়েলের সৈন্যের কাছ থেকে শুনবো তারা কিভাবে প্রতিরোধ করেছে, আসলে কি 99% প্রতিরোধ করতে পেরেছে কি পারে নাই। এখন আমরা সৈন্যের কাছ থেকে শুনবো। সৈন্য খুব হয়। আমি সব বলে সে কথাবার্তা দর্শক বিন্দু দেখতে পারতেছেন, সে কিন্তু গাছের উপর উঠে রয়েছে, কারণ সে ইরানের আক্রমণকে ভয় করতেছে। দর্শক বিন্দু দেখতে পাইতেছেন, সে কিন্তু কাঁচা দিয়ে গাছের আগায় উঠে আসে ভয়ের জন্য। হট মিয়া ভয়ের কথা কোন কে? আমি দেখতেছি ইরানের মিসাইল আসতেছে না, আমি হাইতে দেখতেছি। আমরা এখন ইসরায়েলের সৈন্যের কাছ থেকে শুনবো, আচ্ছা ইরান যে তোমাদের আক্রমণ করেছে, আসলে কি আক্রমণ করে তোমরা প্রতিরোধ করতে পেরেছো 99%, নাকি তোমাদের সরকার গোয়ালে আশ্রয় নিয়েছে? সবাই বলতেছে গোয়ালে আশ্রয় নিয়েছে, আমরা শুনতে পারছি গোয়ালে আশ্রয় নিয়েছে। আসলে ব্যাপারটা কি, এখন আমরা তার মুখ থেকে শুনবো। আরে মিয়া আমরা সেক্টরে শূন্য বাড়াছি, আমরা দেখতেছি যে কোন মিসাইল আসতেছে, আমরা হাইতে দেখতেছি, আর একজন মাটি নিয়ে গেছে। আরে মিয়া ইরান যে আমাদের আক্রমণ করছে, আমার দেশের কোনো ক্ষতি হয় নাই, আমরা 99% প্রতিহত করছি। এবার আমরা যাব ইরানের সৈন্যের কাছে, তারা কি বলে, চলুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা ইরানের সৈন্যকে পেয়ে গেছি। এতক্ষণ শুনলেন ইসরায়েলের সৈন্যের কথা, তারা নাকি 99% প্রতিরোধ করতে পেরেছে। তো আসলে কি প্রতিরোধ করেছে নাকি তাদের চন্দ্রবন্দি আড়া গেছে? এখন আমরা তার কাছ থেকে শুনবো। হ্যাঁ ভাই সব মিথ্যে কথা। হ্যাঁ ভাই আমরা যে বোমা মারছি, বিশ্বাস না হলে সরকারের কাছ থেকে হলেন, দেশ মেশ ধ্বংস হয়ে গেছে। বিশ্বাস না হলে সরকারের কাছে যান, দেন গোয়ালের ভিতর পলায় রয়েছে। এই বিষয়ে আপনার আর কি কি কর আছে আমাদেরকে বলুন। আমার কিছু করার নাই, আপনারা যা দিয়ে আসেন গা। দর্শক বিন্দু ভাইগণ বন্ধুগণ, আমার পুরো ইসরায়েল দেশ তন্ন করে খুঁজলাম, তাও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আমরা পেলাম না। আমার যে সহকর্মী আছে সে এখনো খুঁজতেছে, পেলে আমাকে কল দেবে। হ্যালো, ও আচ্ছা 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 ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমার সহকর্মী জানা হলো যে আমার পাশে যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটার ভিতরে নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী লুকিয়ে আছে। দর্শক বিন্দু এখন আমরা খোঁজার চেষ্টা করব এই যন্ত্রটার ভিতরে কোথায় লুকিয়ে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। দর্শক বিন্দু আপনি দেখতে পাইতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে কিন্তু বিলের লেহাল এই যন্ত্রটার ভিতরে লুকিয়ে ছিল, আমি তো ধরে ফেলেছি। দর্শক বিন্দু আমাদের ধারণা কিন্তু ভুল ছিল, সে আসলে গোয়ালের ভিতরে ছিল না, সে আসলে ছিল গোয়ালের ভিতরে আসছিলাম। এই ইরাকের সৈন্যরা জানার পরে আমি এই যন্ত্র ঢুকছি। তা হয়েছে। তো দর্শক বিন্দু এখন আমরা তার মুখ থেকে শুনবো ইরান যে আক্রমণটা করছে, আপনারা নাকি এই 99% আত্মরক্ষা প্রতিরোধ করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? খাওয়া কথা কেডো কয় আপনি হইরে হুমার পাইনে কাকড়ার মতো জল বসে ফরফর হয়ে যায়। হে রে ভাই হইরে হুমার পাইনে যে মিসাইল আর গুলি এসে লাগে, এতদিন গোয়ালের মধ্যে আসছিলাম, এই এখন কাকড়ার মতো মেশিনে ঢুকছে আর আপনি এসে বাইরে এলেন। তাই ইসরায়েলের সকল সৈন্যদের কথা মিথ্যে, আপনারা আক্রমণ প্রতিরোধ করতে পারেন নাই না, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমরা ফিরে যাচ্ছি আবার খবরের মঞ্চে। দর্শক বিন্দু ফিরে এসেছি আমরা আবার খবরে। আপনারা জানতে পারলেন যে ইরানের যে আক্রমণটা করছে, ইসরায়েলবাসী কিন্তু সামান্য পরিমাণে 1 চুলো আক্রমণ ঠেকাতে পারে নাই।
চান্দে আয়া গেছে, এটাই সত্য। ইসরায়েলের সরকার দেখতে পেলেন আপনারা প্রথমে গোয়েলে আশ্রয় নিয়েছিল, তারপরে কাটারলের যন্ত্রের ভিতরে আশ্রয় নিয়েছিল, কিন্তু আমাদের সাংবাদিকরা বরং আমি নিজেই তাকে ধরে ফেলেছি। তো আপনারা জানতে পারলেন যে ইরানের আক্রমণে ইসরায়েলবাসী কিন্তু টিকতে পারছে না। এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। খবর এখানে শেষ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলো।